1 কেজি সোনা 7 কেজি রূপো দিয়ে তৈরি রাম মন্দিরের পাদুকা ঘোরানো হচ্ছে সারা দেশ। কবে পৌঁছাবে অর্ধেক? নির্মাণ ভগবতী শ্রীরামের মন্দিরের উদ্বোধনের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। ইন্ডিয়া আগামী 22 জানুয়ারি 2024 মহাসমারোহ সম্পন্ন হবে উদ্বোধনের অনুষ্ঠান। রামনগরীতে এই সংক্রান্ত প্রচেষ্টা চলছে জোর কদমে। রাম মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার পর ভগবানের পাদুকা সেখানে রাখা হবে। বর্তমানে ওই পাদুকা সারা দেশ ঘোরানো হচ্ছে। এমনতাব রাস্তা প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবের আগেই আগামী 29 জানুয়ারি অযোধ্যা পৌঁছাবে ওই পাদুকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই পাদুকা তৈরি করছে হায়দ্রাবাদের শ্রী শ্রী চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। গত রবিবার 17 ডিসেম্বর ওই পাদুকা রামেশ্বর ধাম থেকে আহমেদাবাদে আনা হয়, যেটি এস.জি. হাইওয়েতে অবস্থিত। তিরুপতি বালাজি মন্দিরে দর্শনের জন্য রাখা হয়েছে। এখান থেকেই পাদুকা সোমনাথ জ্যোতির্লিঙ্গ ধামসহ দ্বাদশধারী নগরী এবং তারপর রবীন্দ্র মতধামে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ যে শ্রী চঞ্চল শ্রীনিবাস শাস্ত্রী এই শ্রীরাম পাদুকা নিয়ে 41 দিন অযোধ্যা প্রতীক্ষিত করেছিল। এরপর গত 2 বছর ধরে এই পাদুকাগুলি রামেশ্বর ইন্দ্রনাথ পর্যন্ত বিখ্যাত সব মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিশেষ পূজা করা হচ্ছে। এখন এই চরণ পাদুকা আহমেদাবাদ থেকে সোমনাথ ও দ্বারকায় নিয়ে যাওয়া হবে। তারপর এই চরণ পাদুকা পৌঁছে যাবে রবীন্দ্রনাথ মন্দিরে। এরপর অযোধ্যার শ্রীরাম মন্দিরে পাদুকা স্থান করা হবে। জানিয়ে রাখি যে অযোধ্যা রাম মন্দিরের প্রথম তলার প্রায় তৈরি। এখন মেঝেতে পাথরের পালিশ এবং পিলার খোদাই কাজ চূড়ান্ত করা হচ্ছে। রাম মন্দিরের স্টল দাবি করছে যে ডিসেম্বরের শেষ নাগাদ প্রথম তলার ফিনিশিং এবং নির্মাণ শেষ হবে। বর্তমানে ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে 8 ঘন্টায় 3টি শিফটে অত্যন্ত দ্রুত গতিতে মন্দিরের নির্মাণ কাজ চলছে।